আর কয়েকটা দিন পরে কি পড়ছে? জামাই ষষ্ঠী। কত তারিখ? সামনে যে ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠী করেন তো? শাশুড়িরা এখানে করেন ষষ্ঠীর দিনে? জামাই ষষ্ঠীর কারণটা কি? কারণটা শ্বশুর বাড়িতে নতুন বৌমা, শুনে নিন, নতুন বৌমা মাছ চুরি করে খেলো। শাশুড়ি জিজ্ঞাসা করলো মাছ কোথায় গেল? গুনে গুনে মাছ রেখেছিল, বৌমা খেয়ে নিয়েছে মাছটাকে। হ্যাঁ, তো হলো কি না, শাশুড়ি যখন চাপাচাপি করছে যে মাছ কোথায় গেল, মাছ কোথায় গেল, তো সেই বৌমা একটা বাড়িতে পোষা বেড়াল ছিল, বেড়ালের নামই চালিয়ে দিয়েছে, বেড়ালটা খেয়েছে। বেড়াল কার ভক্ত? মা। বেড়াল কার ভক্ত? মা ষষ্ঠী। এতে মা ষষ্ঠী ক্রুদ্ধ হলেন, আর মা ষষ্ঠী ক্রুদ্ধ হয়ে সেই বউটার একমাত্র সন্তান কয়েকদিনের মধ্যে সে কিন্তু হারিয়ে গেল। সন্তান হারা জননী কিভাবে সন্তানকে পাবে এই চিন্তা করতে করতে এক সাধুর কাছে শুনলেন যে তুমি ষষ্ঠীর পুজো করো, মা ষষ্ঠীর পুজো। মা ষষ্ঠীর পুজো করলেন, তার ব্রতে, তার পূজায়, তার ভক্তিতে মা সন্তুষ্ট হয়ে তার সন্তানকে ফিরিয়ে দিলেন। কিন্তু তার শ্বশুর শাশুড়ি তাকে ছাড়লো না, তার বাবার বাড়ি যাওয়া বন্ধ করে দিল, যে বৌমা তোমার স্বভাব ভালো নয়, তুমি বাবার বাড়ি যেতে পারবে না, এখানেই থাকবে। এবারে 5-6 বছর বাবার বাড়ি না যেতে পেয়ে একদম দম বন্ধ হয়ে গেল শ্বশুর বাড়িতে। তখন তার বাবার বাড়ি থেকে মা এবং বাবা ওনারা পত্র দিয়ে এবং নিজেরা সাক্ষাৎ এসে মেয়ে জামাইকে নেমন্তন্ন করলেন। শুধু মেয়েকে একাই নয়, জামাই ষষ্ঠী মেয়ে চলে গেল এটা নয়, একসঙ্গে যেতে হবে। মেয়ে জামাইকে নেমন্তন্ন করলেন, এবং যেদিনকে মেয়ে এবং জামাই তারা গেল বাবার বাড়িতে, মেয়ে গেল জামাই শ্বশুর বাড়িতে গেল, সেই দিনটাতে ঘরের বাইরে রাখা হলো কি জানেন তো সবাই? কি? তামার ঘটি, তার মধ্যে তুলসীর পত্র। এই তুলসী পত্র এবং তামার ঘটিতে জল রেখে তার মধ্যে তুলসী পত্র দিয়ে মেয়ে জামাইকে বরণ করা হয়। তাদেরকে বরণ করে ঘরে তুলে নতুন বস্ত্র, শুধু জামাই শুধু নয়, শ্বশুররা চিন্তায় পড়ে যান, গোটা পরিবারকে নতুন বস্ত্র পরা উচিত। এবং ষষ্ঠী পুজো করে, অন্যান্য দেবদেবীর পুজো করে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করা উচিত। এটা একটা বাঙালি সংস্কৃতি, এটা একটা ঐতিহ্য, এটাকে বহাল রাখা আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এবারে তো 2-3 মাস আগে কুম্ভ মেলা হলো। এই যে কুম্ভ মেলা হলো 2-3 মাস আগে, কুম্ভ মেলা কারা গিয়েছিলেন? দেখাও কুম্ভ। ঠিক আছে, যাওনি, ভালোই করেছ। তোমার তীর্থ তোমার বাড়িটাই, কোথাও তীর্থে যাওয়ার দরকার নেই, বাড়িটাকে তীর্থ করো। মন্দির তোমার দেহ মন্দির, আর দেহ মন্দিরটাকে সুসজ্জিত করো, সেখানে ভক্তির সিংহাসনে ভগবানকে রাখো। মনে রেখো, ভগবান যার তার হাতে সেবা নিয়ে কিন্তু শান্তিতে নেই। যে মন্দিরের যিনি পূজারী, যিনি সেবক, যিনি সেবা করেন, সেবায়িত, তিনি যদি ভক্তিমান না হন, তার অন্তরে বিশ্বাস আর ভক্তি যদি কমতে থাকে, তাহলে সেই মন্দিরের বিগ্রহ কখনোই জাগ্রত হতে পারে না। যখন কুম্ভ মেলা হচ্ছে, তখন বৃন্দাবনে একটা ঘটনা ঘটেছে এই বছর। বহু মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, ভারতবর্ষের এ রাজ্য থেকে ও রাজ্য থেকে, সবাই প্রচুর কোটি কোটি মানুষ গেছে। আর তার মধ্যে কয়েকজন বৃন্দাবনের সাধু, সর্বত্যাগী সাধু, তার মধ্যে একটা ছোট্ট ছেলে, সেও সাধু। সে যখন গৃহত্যাগ করেছিল, তার মা তার হাতে একটা গোপাল দিয়েছিল, বলেছিল বাবা এটা তুই যেখানে যাবি তুই সেবা করবি। সেই গোপালকে বৃন্দাবনে নিয়ে এসে তার অন্যান্য গুরুদেবের সাথে খুব আনন্দে তার দিন চলে। কুম্ভ মেলা শুরু হয়েছে, সে ভাবলো সবাই যখন যাচ্ছে আমিও যাব, কিন্তু গোপালকে রাখবো কোথায়? ঘরে রেখে তো যাব না, কারণ আমি চলে গেলাম,
অনেকেই করে এগুলো। ভগবানকে অভুক্ত রেখো না, ভগবানকে প্রচন্ড গরমে রেখো না। অনেকে ভাবে ঠাকুর ওপরে থাকে, ওপরে প্রথম প্রথম করে দেয়, কিন্তু হাঁটুর ব্যথার জন্য উঠতে পারে না বলে আবার নিচে নিয়ে আসে। ভুল বলছি? তোমার শরীরে কষ্ট হলে তার শরীরে হবে না। ভগবান যাত্রার হাতে সেবা নিয়ে সুখী নয়, তা সে সাধু সে ভাবলে আমিও নিয়ে যাই ঠাকুরকে বুকে করে। ট্রেনে করে মথুরা থেকে প্রয়াগ পৌঁছে গেল, প্রয়াগে স্নান করে ঠাকুরকেও স্নান করালেন। ফেরার সময় অন্যান্য সাধুদের সাথে এলেন, ঠাকুরকে বাংকারে তুলে রেখে দিলেন, গোপালকে ট্রেনের বাংকারে তুলে রাখলেন। এখন সাধুরা যখন বসেছে নিচে, সাধুদের আলোচনা তো সাধারণ মানুষের মতো আলোচনা হবে না। সাধারণ মানুষের আলোচনা কি? এখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তার চিন্তা, রাজনীতির আলোচনা, মায়েদের আলোচনা কি, হ্যাঁ, কার বাড়িতে এসি খারাপ হয়ে গেল, কার বাড়িতে বউ শাশুড়ির ঝগড়া হচ্ছে, কার ছেলে কার মেয়ের হাত ধরে পালিয়ে গেল, কার এখনো লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকলো না। মায়েদের তখন বিরাট ব্যাপার, লক্ষ্মী ভান্ডারের প্রচুর টাকা জমা হচ্ছে, এইসব চিন্তা। কিন্তু সাধুর আলোচনা তা নয়। এই যে কীর্তনের আসরে আমি অন্য কোনো দিকে আপনাদের চেতনাকে যেতে দিই না। কেন? আন কথা যত বলবেন রসাতলে নামবে। কৃষ্ণ কথায় মনোনিবেশ করো, যত আধ্যাত্মিক পারমার্থিক চেতনায় থাকবে তত গোবিন্দের নিকটে যেতে পারবে। আস্তে তো সাধুরা সবাই আলোচনার মধ্যে মেতে গেছে। ঠাকুর কিন্তু বাংকারে তোলা, আস্তে, ঠাকুর বাংকারে তোলা। মথুরাতে ট্রেন এসে দাঁড়িয়েছে 5 মিনিট, সাধুরা সবাই হরিকথায় একদম মেতে আছে। একটা ছেলে এসে বলল, সাধু বাবা আপনারা তো বলছিলেন যে মথুরাতে নামবেন, মথুরাতে তো ট্রেন দাঁড়িয়ে আছে, আপনারা নামবেন না? হ্যাঁ, মথুরাতে ট্রেন দাঁড়িয়েছে, আরে চলো চলো চলো, রাধে 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 বলতে বলতে সবাই নেমে গেল। সেই ছোট্ট সাধু নেমে গেল, কিন্তু হওয়ার মধ্যে হলো কিনা ট্রেনের মধ্যে ঠাকুরকে ভুলে গেল। ঠাকুরকে ভুলে, এটাই লীলা। ভগবান আছে না নেই বহু ভাবে প্রমাণ দেওয়া হয়, কিন্তু অভাগা মনুষ্য জাতি তাকে উপলব্ধি করতে পারে না। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে? আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, কিন্তু আমি দেখি আই না পাই তোমারে। অন্তরে তুমি আছো আত্মা রূপে, বাইরে তুমি আছো গুরু রূপে। 13 কিলোমিটার মথুরা থেকে বৃন্দাবন চলে আসার পরে হঠাৎ স্মরণে পড়ল, যমুনা কিনারে এসে মনে পড়েছে যে তার ঠাকুরকে ট্রেনের মধ্যে ভুলে এসেছে। আর তার যা অবস্থা, কোনো মা যদি মেলাতে তার ছোট্ট একটা ছেলের হাত ধরে যায়, কোনোভাবে ছেলের হাতটা যদি ছেড়ে ফেলে, ওই পুত্রহারা জননী যেমন গোটা মেলাটাকে তন্ন তন্ন করে পাগলের মতো ছেলেকে খুঁজে বেড়ায়, রুদ্ধশ্বাসে ছুটল, ভগবান ভগবান। আমার কি সর্বনাশ হয়ে গেল। ছোট থেকে আমি মায়ের আজ্ঞা মেনে তোমার সেবা করছি। না গো, আমার ঠাকুর কত দূরে চলে গেল, কোথায় গেল ঠাকুর, কোন স্টেশনে, কোথায় ট্রেন চলে গেছে। একদম স্টেশন মাস্টারের কাছে জানি যে স্টেশন মাস্টার ইচ্ছা করে গাড়িটাকে থামিয়ে দিতে পারে। স্টেশন মাস্টারের করজোর থর করে কাঁপছে, হাত জোর করেছে। কি হলো সাধু বাবা, আপনি এমন কেন করছেন? এই টিকিটটা দেখুন তো, এই টিকিটে যে নাম্বারটা আছে না, এই ট্রেনে আমি আবার আমার গোপালকে ভুলে এসেছি। অমূল্য সম্পদ আমার ছোটবেলার সঙ্গী, আমার সাথে আমার গোপাল ট্রেনের মধ্যে থেকে গেছে। যখন টিকিটটা নিয়ে নাম্বারটাকে চেক করলো না, তা সেই স্টেশন মাস্টার থর থর করে কাঁপতে লাগলো। হাত থেকে টিকিটটা পড়ে গেল, একদম শুয়ে, সঙ্গে সঙ্গে শুয়ে সেই ছোট্ট সাধুর পায়ে লুটিয়ে পড়ল। সাধু বাবা অবাক হয়ে বলছে, বাবা কি হলো তোমার?
আমার গোপালকে আমি পাবো না? তুমি বলো বলে পাবে পাবে। তোমার গোপাল কোথাও যাবে না, তোমাকে ছেড়ে সে ভালো থাকবে না। বাবা, আমি দীর্ঘ 30 বছর মথুরা স্টেশনে স্টেশন মাস্টারের চাকরি করছি। কত সাধু এলো গেল, কত নামে কত যায়, কত ভক্ত আসে, কতজনকে দেখলাম, কিন্তু প্রত্যক্ষ ভক্তকে, সত্যিকারের কোন শুদ্ধ বৈষ্ণবকে দেখার সৌভাগ্য আমার এতদিন হয়নি। যার হাতে ছাড়া গোবিন্দ সেবা নিয়ে সুখী নন, আজকে আমার ভাগ্যের কারণে এত বড় একটা শুদ্ধ বৈষ্ণবের দর্শন হলো। বাবা, তুমি আমার হাতে ধরে চলো, তুমি আমার হাতে ধরে চলো, চলো চলো, আমি তোমাকে নিয়ে যাব। কোথায় না? ট্রেনে, ট্রেনটা দাঁড়িয়েছে তোমার জন্য, সেখানে গোবিন্দ অপেক্ষা করছে। এক আঙুল ট্রেনের চাকে এগিয়ে গেল না। টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, লোকজন, এক্সপার্ট কতজনা এলো, যান্ত্রিক কোনো গোলমাল পেল না, কিন্তু এক আঙুল চাকা ওই যে নেমেছে ওরা। মথুরা স্টেশন থেকে গাড়ি আর নড়েনি প্রায় 2.5-3 ঘন্টা। কেন? কেন জানো? কেন জানো? যে অপেক্ষা করছে তোমার জন্য। সে যাবে না এখান থেকে কোথাও, সে তোমার হাতে সেবা নেবে। যাও। ছুটতে ছুটতে গেল, যখন সেই কামরার মধ্যে ঢুকেছে, যেন সত্যিকারের তার ছোট্ট গোপাল তাকে দেখে আনন্দে খিলখিল করে হেসে উঠল যে আমি যাব না রে, তুই আমাকে যেমন করে দিবে আমি তোর কাছে সেভাবে সেবা করে সুখে থাকবো। তাই গৌর প্রভানন্দে এই অলৌকিক বৃন্দাবনের ভক্ত চরিত্র। তো এবার দেখুন, রাধারানী সকালবেলায় গবাক্ষ দ্বারে শ্বশুরালয়ে তিনি আফসোস করছেন। কি বলছেন? হ্যাঁ, বলে প্রভাতে গো ধন লইয়া নিচে নিচে বনে গেল আমার স্বামী বিনোদিয়া। আহা বলি রে সকালে গো ধন লইয়া নিচে নিচে বনে গেল আমার বিনোদিয়া। এবারে দিয়া সিংহা, দিয়া সিংহা সিংহাবে নুর নিশানে গো। দিয়া সিংহা কিন্তু আমি গুরুজনা আমি ওরে আমি না পারিলাম
বধূ আমার চলে যে গেল রে, বধূ আমার চলে যে গেল রে, এবারে ব্রজের পথ আলো করে চলে যে চলে গেল রে। ওই বজর আলো করে ওরে আমার মন প্রাণ হরণ ওই ব্রজের পথ আলো করে, মন প্রাণ হরণ 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 করে, আই মন প্রাণ হরণ করে চলে গেল রে। তাই বলি আমি না দেখিলাম ও চাঁদ ও চাঁদ বদন গো। আমি না দেখিলাম ও চাঁদ বদন। আজকে কার পুজো? সূর্য, সূর্য দেবতা। সূর্যের অন্য একটা রূপ অগ্নি। অগ্নি এবং সূর্য, আমরা তাদেরকে সাক্ষাৎ পুজো করার সৌভাগ্য আমরা পাই। ভারতবর্ষের ঘুম থেকে উঠে মুনি ঋষিরা সর্বপ্রথম সূর্যকে প্রণাম করতেন। খ্রিস্ট নিয়ম ছিল স্নানের পর সূর্য প্রণাম, তাতে কি হয়? শরীর রোগমুক্ত হয়। তার কারণ শ্রীকৃষ্ণের যে শাম্ব, শ্রীকৃষ্ণের পুত্র, তার যখন কুষ্ঠ রোগ হলো তখন সূর্যের পুজো করা হয়েছিল। সেই জায়গাটার নাম কোথায়? পাকিস্তানে বর্তমান পড়েছে। আগে তো পাকিস্তান, বাংলাদেশ এগুলো কিছুই ছিল না, গোটাটাই ভারতবর্ষ। তো বর্তমান পাকিস্তানে পড়েছে সেই জায়গাটা। এখন বর্তমান নাম মুলতান, কিন্তু আগে নাম ছিল মূল স্থান, মানে সূর্য উপাসনার মূল জায়গা, মূল স্থান। ইরানের ব্রাহ্মণরা তাদের যে বেদ সেটা ছিল জেন আবেস্তা। তো মূল স্থান থেকে মুলতান নাম হয়েছে। যখন কুষ্ঠ রোগ হলো সাম্বের, তখন সূর্যের উপাসনা করে, সেটা শ্রীকৃষ্ণের যুগে। তারপরে রাধারানীর আরো পেছনে যান, রাধারানীর বাবার বাড়ির সবাই, রাধারানীর বাবার কি নাম? ও মাসি, রাধারানীর বাবার কি নাম বলো? শুনেছ? শোনোনি, ওই জন্য জিজ্ঞাসা করেছি। রাধারানীর বাবার নাম বৃষভানু, তার বাবার নাম মহিভানু। রাধারানীর বাবা বৃষভানু, তার ভাইয়ের নাম চন্দ্রভানু, তার ভাইয়ের নাম সুভানু। রাধারানীর মায়ের নাম কৃত্তিকা। দেখো, এদের নামের সঙ্গে সঙ্গে কিন্তু ভানু শব্দটা জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাধারানীর বাবার পরিবার সবাই সূর্যের উপাসনা করে। এদের কুলের দেবতা সূর্যদেব, ওই জন্য যখন বিয়ে হয়নি তখন রাধারানী সূর্যের উপাসনা করেছে। কিন্তু বিয়ের পর এরা সবাই কালী ভক্ত, আয়ান কালী ভক্ত, জটিলা কুটিলা সবাই কালী ভক্ত, ওই জন্য সূর্য পূজা হয়নি। আজকে কি বার? কি বার? আজকে রবিবার। ভগবান যে লীলা করেছেন সেটাই সময় দাঁড়িয়ে গেছে। যে সময় যেটা করেছেন সেটাই একটা লীলা দাঁড়িয়ে গেছে। আজকে রবিবার। রবিবারে কার পুজো? সোমবার শিবের পুজো, বৃহস্পতিবার গুরু পুজো, রবিবার সূর্যের পুজো, শনিবার মঙ্গলবার, মঙ্গলবার হনুমানের পুজো, শনিবার কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, মা মনসার পুজো হয়। কিন্তু রবিবার দিনকে সূর্যের পুজো। তা রাধারানী বড় ইচ্ছা যে আজকে সূর্য পূজায় যাব। হ্যাঁ, ওরে আমি যদি চন্দন হতাম তবে বধূরি অঙ্গে মাখা রইতাম। আমি যদি চন্দন হতাম
মধুরঙ্গে মাখা রইতাম আমি যদি চন্দন হতাম মধু রঙে মাখা রইতাম। তাহলে চন্দন হয়ে লাভ কি হতো? বধূ যখন নেচে যেত, বধূ যখন নেচে যেত আমি পড়িতাম পদে ঝরিয়া ঝরিয়া। বধুরায় পদ রহিয়া রহিয়া বধুরায় পদ রহিয়া রহিয়া বধুরায় পদ রহিয়া রহিয়া। ওরে আমি যদি কুসুম হতাম, কুসুম মানে কি? ফুল। ফুলের জন্ম সার্থক কখন হয়? তবে সাজিয়ে রাখলে নয়। এই যে তোমরা ছাদ বাগানগুলো তৈরি করো বাড়িতে, শীতকালে কত ফুল লাগাও, ওগুলো নিজেদের বাড়ির সৌন্দর্যের জন্য, ভগবানকে দাও না। আর যারা ভোরবেলায় ফুল তুলতে যায় এ বাড়ি তার বাড়ি, পলিথিন নিয়ে যে সমস্ত মায়েরা, কি বলে ওদেরকে? ফুল চোর। কিন্তু ফুলের জন্ম সার্থক তখনই যখন সে দেবতার চরণ। আমি যদি কুসুম হতাম তবে মালা হয়ে দুলে যেতাম। আমি যদি কুসুম হতাম মালা হয়ে দিলে যেতাম। আমি যদি কুসুম হতাম মালা হয়ে তুলে যেতাম। আমার বধূ যখন নেচে যেত, বধূ যখন নিচে যেত বধূ যখন নেচে যেত বলে যেত আমায় দোলাইয়া দোলাইয়া। বধুরায় পদ রহিয়া রহিয়া বধুরায় পদ রহিয়া রহিয়া বধুরায় পদ রহিয়া রহিয়া। যদি ব্রজ জোড়া দেহ পেতাম, বৃন্দাবন মাঝে বিছাইতাম। ব্রজ জোড়া দেহ পেতাম তবে বৃন্দাবনে বিছাইতাম। আমার দেহের ওপর, ওরে আমার দেহের ওপর দিয়ে বধূ যখন গোষ্ঠে যেত, তখন কি করত? যেত বধূ নাচিয়া নাচিয়া। বধূ যায় পদ রহিয়া রহিয়া বধূর যায় পদ রহিয়া রহিয়া। বধূ যায় পদ রহিয়া রহিয়া। আবার গোবিন্দ দাস ভেবে বলে, সবাই প্রণাম করো। কারণ এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমি দাঁড়িয়ে আছি, যদি আমাকে কেউ সম্মান করতে চান প্রণাম করতে পারেন, মালা দিতে পারেন। এই যে আমার এক দিদি ভাই গীতা দিয়ে গেলেন, কি অর্থ, অনেক কিছু দেওয়ার, কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু গোবিন্দ দাস এত সুন্দর সম্পদ, পদাবলী সম্পদ দিয়েছেন, তার যে পদ গাইছি এত সুন্দর ভক্ত সমাজে, তাকে সম্মান দিতে গেলে কি করতে হবে? তাকে প্রণাম জানাতে হবে, মাথা নত করে উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে। গোবিন্দ দাস ভেবে বলে, ভেবে বলে রাধে তোমার মতো যারা বলে। গোবিন্দ দাস ভেবে বলে রাধে তোমার মতো যারাই বলে। গোবিন্দ দাস ভেবে বলে রাধে তোমার মতো যারাই বলে। শ্যামী রাখে তারে জারিয়া জারিয়া, রাখে তারে জারিয়া জারিয়া। বলে কৃষ্ণ প্রেমে ওগো এই তরিতি ওই কৃষ্ণ
করে আমার আশ আমি তার করি। একটা হরিতকি সঞ্চয় করেছে মহাপ্রভুর জন্য, কার সেবার জন্য? নিজের জন্য নয়। মহাপ্রভু হরিতকি কালকে চাইবেন অর্ধেকটা ভেঙে রাখি, অর্ধেকটা আজকে দিই, কালকে অর্ধেকটা দেব। এই যে জানতে পারবো সন্ন্যাসীর নহে সঞ্চয় অধিকার, সে কারণে আমি তোমায় করিলাম পরিহার। ত্যাগ করে দিলে গোবিন্দ ঘোষ। শেষে আবার সেই গোবিন্দ ঘোষের পুত্র হয়ে গোপীনাথ তার মুখাগ্নি করলেন, পিতার প্রতি পুত্রের দায়িত্ব কর্তব্য পালন করলেন। মালদা জেলার রূপ সনাতন, এক ভাই অর্থমন্ত্রী, এক ভাই প্রধানমন্ত্রী। এমন কৃষ্ণ প্রেমের রীতি যে মহাপ্রভুর তীব্র বৈরাগ্য এবং আশীর্বাদের ফলে সেই দুই ভাই বৃন্দাবনে মথুরাতে একদম পথের ভিখারি হয়ে নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়ে ভিক্ষা করছে। হুগলি জেলার আদি সপ্তগ্রাম চাঁদপুরে জমিদার বংশের ছেলে রঘুনাথ দাস, মাসিক বাৎসরিক 12 লক্ষ টাকা যার উদ্বৃত্ত আয় খাজনা, সেই বংশের ছেলে রঘুনাথ এত বড় বৈরাগ্য এলো, এত বড় ভক্ত হলেন প্রভুর কৃপায় এবং স্বরূপ দামোদরের কৃপায়। সেই রঘুনাথ যে নর্দমাতে জগন্নাথের প্রসাদ ফেলে দেওয়া হয়, পচে গেছে প্রসাদ, সেখান থেকে তুলে প্রভু পাশে রাস্তায় রাতে জানতে পারে বলে জলে ধুয়ে ছেঁকে তারপর সেবা করে। এটাই তো কৃষ্ণ প্রেম। এই যে এখানে মানুষগুলো দেখছেন না, অনেকেই আছেন এসি ছাড়া থাকতে পারেন না, অনেকেই আছেন নিচে বসতে পারেন না, অনেকেই আছেন এক জায়গাতে এতক্ষণ থাকা সম্ভব নয়। এই যে এত বয়স্ক বয়স্ক ঠাকুমা, মা, বাবা এরা যে বসে আছেন, এটাই কৃষ্ণ প্রেমের রীতি। ওগো কৃষ্ণ প্রেমে এই তো রীতি, ওই কৃষ্ণ প্রেমে, এই তো রীতি, তাকে কাঁদিতে হয়। কৃষ্ণ বলে দিবানিশি, শেষে ঘর থেকে জঙ্গলে বসতি। ওই কাঁদতে হয় যে দিবানিশি, এই ঘর হতে জঙ্গলে বসতি, ওই কাঁদতে হয় যে দিবানিশি, ঘর হতে জঙ্গলে বসতি, কাঁদতে হয় যে দিবানিশি, এই ঘর হতে জঙ্গলে বসতি, ওই কাঁদতে হয় যে দিবানিশি, এই ঘর হতে জঙ্গলে, এই কৃষ্ণ প্রেমে, এই তো রীতি। আজকে রবিবার, তা আজকে সূর্য পূজায় যাই কি করে? বলে তোরা আমার সঙ্গে যাবি, আমি একটা কিছু ঘটনা ঘটে। এ ঘর দুয়ার লাগিয়া ধিয়া, এ ঘর দুয়ার লাগে আধিয়া, ঘর দুয়ার লাগিয়া ভিয়া, এ ঘর দুয়ার লাগে আধিয়া, আমি কেমনে বধূরে পাবো? আমি এ ঘর দুয়ার লাগে আধিয়া, কেমনে দ্বারে পাবো। ওরে ভানু পূজা ছলে আমি যাই তবে চলে, যদুনাথ কহে যাব। ওই ভানু পূজার ছলে যাই তবে চলে, যদুনাথ বলে যাব। বলে রাধি আমি তোমারই সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব, ওই আমি তোমার সঙ্গে যাব। কেমন সূর্য পূজা নয়নে ভরে দেখব, আমি তোমার সঙ্গে যাব। সূর্য পূজা নয়ন ভরে দেখব, আমার বদন ভরে জয় দেব। সূর্য পূজা ভরে দেখব, ও রাধা কৃষ্ণের মিলন দেখব। ওই সূর্য পূজা নয়ন ভরে দেখব, রাধা কৃষ্ণের মিলন দেখব, ওই সূর্য পূজা নয়ন ভরে দেখব, রাধা
আগে তো ফোন সিস্টেম ছিল না, চিঠিপত্র ছিল না, তাহলে কাউকে পাঠাতে হবে। কাকে পাঠায়? একজন সখী পেরিয়ে যাচ্ছিলেন, কি নাম তার? তুলসী। এই তুলসী, তুলসী, তুলসী আসছে, কাছে বসিয়েছে, বলে কি বলছিস রাধে? ওগো রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ওই রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকার উপসী লইয়া তুলসী কহিছে মধুর কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। বলে মধুর মধুর কৃষ্ণ কথা। ওগো যা শুনে জুড়ায় সবার মনের ব্যথা। ওই মধুর 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 কৃষ্ণ কথা। যা শুনে জুড়ায় মনের ব্যথা। মধুর মধুর কৃষ্ণ কথা। দেখো কহে মধুর কথা। কহে মধুর কথা। তাই বলি কাননে গম তুলসী রে তুলসী রে তুলসী তাই বলি অতই কাননে গম ওরে করে এখন নাগর চতুর যেথা। ওই কাননে গম করো এখন নাগর চতুর যেথা। তুলসী যিনি আইবে তুলসী জেনে আইরে। বোধই আমার সুখী আছি না দুঃখী আছে। তুলসী জেনে আইরে। সুখে আছে না দুঃখে আছে। যা তুলসী দেখে আই রে। বলে সুখী আছে না দুঃখে আছে। আমার বধূ বুঝি ভালো নাই রে। ওই সুখে আছে না দুঃখে আছে। বলে যা তুলসী। জেনে আইরে। তুই এক কাজ করিস, বলে কি কাজ? সময় বুঝিয়া সরস হইয়া ওই সময় বুঝিয়া সরস হইয়া। সময় বুঝিয়া সরস হইয়া এবারে মিলিবি না গরকা। সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না এবারে গোরকার। চতুর নিকটে আহামরি আহামরি মরি রে। চতুর নিকটে আহামরি আহামরি মরি রে। এবারে চতুর নিকটে কহিবি কপটি রাখিবি আপন ওই মান। চতুর নিকটে কহিবি কপট রাখিবি আপন মান। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মান। বলি নারীর যেন মান থাকে। ওই নারীর যেন মান থাকে রে। নারীর যেন মান থাকে। নারীর যেন মান থাকে রে। বলি তুইও নারী আমিও নারী, নারীর যেন মান থাকে। তুমিও নারী আমিও নারী। নারীর যেন মান থাকে। তুইও নারী আমিও নারী। নারীর যেন মান থাকে রে। তুমিও নারী আমিও নারী। নারীর যেন মান থাকে। সময় বুঝিয়া সরস হইয়া
সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গো প্রাণ। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গো প্রাণ। সময় বুঝিয়া এমন সময় দেখা করবে যেন কোনো সখা না থাকে। হ্যাঁ? বলি যা তুলসী ওই যা তুলসী জেনে আই রে, তুলসী জেনে ও তুই সময় বুঝে কইবি কথা, সময় বুঝে কইবি কথা, যেন না থাকে তার কোনো সখা, সময় বুঝে কইবি কথা। যেন না থাকে কোনো সখা, ওরে যা তুলসী জেনে আই ওই রে, সময় বুঝে কইবি কথা, যা তুলসী দেখে আইলে, ওই সময় বুঝে কইবি কথা, যা তুলসী দেখে আইলে, সময় বুঝে কইবি, সময় বুঝে কইবি কথা, সময় বুঝে কইবি কথা। তুলসী উলসী মনের হরসী চলিলা, রায়েরও বলে কর্পূর তাম্বুল লয়ে ফুলহার মিলিলা সরসী। তুলসী তো চলে গেল কৃষ্ণের কাছে একটা মালা নিয়ে। মালা, রাধারানী বলেন এই মালাটা তুই নিয়ে যা, মালাটা গোবিন্দকে পরাবি, প্রসাদী করে নিয়ে আসবি, কারণ ওই গোবিন্দের স্পর্শ করা অঙ্গ স্পর্শ পেলে আমি কৃষ্ণের সুখের আস্বাদ করতে পারি। তো রাধারানী তো তুলসীকে পাঠিয়ে দিলেন। এদিকে ভোরবেলা রাধারানী কান্নাকাটি শুরু করে শ্বাস সম্মুখে শ্বাসে ছাড়িয়া কহে বিনোদী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী। ধনী আমার ত্রাসে পাইয়া বাসি লইয়া এবারে মোছে চোখের পানি। তুমি আমার রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি, শ্বাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। আগে বলে দিই মেয়ে মানুষের কান্না কিন্তু আমার দ্বারা হয় না, ওদের ছলনা করা কান্না। আবার কি হবে গো, কি হলো বোমা? সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র সাধীর বউ, তাড়াতাড়ি শাশুড়ি এলেন। ও মা, কাঁদছিস কেন? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মাই? ও গো মা গো, মা গো, কোলে লয়ে কই কোটিরে কেন কাঁদো মা? এবার শুনি ধ্বনি কয় তখনই কেমনে জানাই মা। তুমি ধনী কই তখনি কেমনে জানাই মা। কালকে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কি হলো বোমা? ও বোমা, কি হয়েছে? কাঁদছিস কেন? আরে হাঁপাচ্ছিস, কি হয়েছে? বলে সূর্যদেব আমাকে স্বপ্ন দিলে। ভোরবেলা ঘুমাচ্ছি, হঠাৎ দেখলাম ভয়ঙ্কর একটা স্বপ্ন, একটা রথ, সেই রথের মধ্যে আলো, সেই রথের মধ্যে তিনি সূর্যদেব, তিনি আমাকে জানিয়ে দিলেন যে রাধে, তোমার যতদিন বিয়ে হয়নি তুমি বাবার বাড়িতে আমার পুজো করেছো, কিন্তু শ্বশুর বাড়িতে তুমি এখনো পর্যন্ত আমার পুজো করনি, তাই তোমার প্রতি আমি ক্রোধান্বিত হয়েছি। যদি তুমি আমার নিয়ম মত মেনে পুজো না করো, তাহলে আজকে এই মুহূর্তে তোমাকে আমি বিধবা করবো, বিধবা করবো। মা গো, একটা কথা বলি, যারা মায়েরা আছেন, যারা শাঁখা সিঁদুর বহন করছেন, সূর্য পূজা হচ্ছে স্বামীর কল্যাণের জন্য। রাধারানী স্বামীর প্রাণ ভিক্ষার জন্য সূর্যের পুজো করছে। সত্যি কথা বলতে কি, যে প্রতিভিন্ন গতি অন্য নাহি নারীগণে, ব্রত তীর্থ পূজা হোক পতির চরণে। এই দুনিয়াতে যা স্বামী হারিয়েছে সে জানে যে স্বামী হারার জ্বালা কাকে বলে। হয়তো এখন দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, কিন্তু যারা দাঁতের মর্ম বোঝে না, যখন দাঁত চলে যাবে তখন বুঝতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। হরিব। আমাদের শরীর আরোগ্যর জন্য সূর্যের পুজো। এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সূর্যের কত বড় প্রভাব দেখুন আমাদের জীবনে।
সূর্য দেবতা যদি না থাকতো তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বলে কিছু থাকতো না। থাকতো? 3 মাস যদি ইলেকট্রিকের বিল না দেন, লাইনের লোক তার কেটে দেবে। আস্তে সূর্যের আলোয় উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি হয়। 1.5 ঘন্টা অক্সিজেন বিল হবে 500 টাকা, 1000 টাকা। প্রকৃতিকে তুমি একবার প্রণাম করছো না, সূর্যকে প্রণাম করছো না। সূর্যদেব দ্বাদশ আদিত্য, বর্তমান যেটা আছে একাদশ, দ্বাদশ বর্তমান যে সূর্য রয়েছে, বিশ্বকর্মা যখন সূর্যকে খণ্ড খণ্ড করলেন, যে গুঁড়ো, ওই গুঁড়ো থেকে তৈরি হলো সুদর্শন চক্র। আস্তে সূর্যদেবের স্ত্রী দুইজন স্ত্রী। প্রথম স্ত্রীর নাম কি নাম? ছায়া। এই সংজ্ঞা ছেলের নাম, আস্তে আপনাদের জ্ঞান নেই, কীর্তন হচ্ছে এখানে, এটা পরিবেশ বোঝে না। আস্তে আস্তে আয় আয়। ধ্রুব প্রহ্লাদ কি আর শুধুই 7 বছর বয়সে ভগবানকে পেল? 8 বছর বয়সে ভক্ত রঘুনন্দন কলিযুগে বাবার কথায় বিশ্বাস করলো যে ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াই, বা ভগবান যে খায়, বাবা যে প্রতিদিন খাওয়ায়, এই যে তার মনের মধ্যে গেঁথে গেল যে বাবা খাওয়াই, তাহলে তুমি আমার কাছে কেন খাবে না? কানতে 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 ভগবানের ক্ষমতা হলো না, ভক্তকে অগ্রাহ্য করে দেয়। তার চোখের জল আর মাথার রক্ত গোপীনাথের চরণ ধুয়ে গেল। সাক্ষাৎ গোপীনাথ পাথরের প্রতিমা, সেখান থেকে তিনি চিন্ময় স্বরূপ দুটো হাত বের করে বললেন, রঘু দে আমায় নাড়ু দে। ওই জন্য বলি, গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। যার মন সরলতা আছে তার ঈশ্বর প্রাপ্তি আছে, আর যার মনে কুটিলতা অহংকার তার ঈশ্বর প্রাপ্তি নয়। সূর্যের ছেলে, সংজ্ঞার ছেলে যম এবং যমুনা, ছায়ার ছেলে শনিদেব। যম যমুনা ভাই বোন। এই যে ভাইফোঁটা দেওয়ার সময় আপনারা কি বলেন? ভাইয়ের কপালে, যমের দুয়ারে, বলো তারপর আমি দি আমার। তো সেই সূর্যের কৃপা ব্যতীত আমাদের প্রাণের অস্তিত্ব থাকতো না। ওই জন্য ভারতবর্ষের আদি কালে মুনি ঋষিরা সূর্যকে প্রণাম করে তাদের দিনের শুরু করত। ওম রক্তাম্বজসনামসৈ সেখানে সিন্ধুং ভানুম সমস্ত জগতাম মধীপম ভজামি পদ্মোদয় ভয়রঙ্গরতং করাব্জমালিক্য মৌলিং বরুণাঙ্গরোচিং। এখন আপনি বলুন মা, আমি কি সূর্য পূজা করবো না করবো না? বলে নিশ্চয় করবো। তোর তো স্বামী আর আমাদের ছেলে এই পেটে ধরেছেন কে? এত সহজে করতে দেবো? তুই সূর্য পূজা করতে যাবি, যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দেবো। তোর সখীরা কোথায়? ওদেরকে নিয়ে যেতে হবে। এদিকে তো চলে এলো সেই তুলসী। রাজনীতিকে সংবাদ দিলেন যে আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে তুই সূর্য মন্দিরে চল। রাজরানী এবারে দ্রব্য সাজাতে লাগলেন। তুলসী বচনে সবে সখীগণ, তুলসী বচনে সবে সখীগণে, তুলসী বচনে সব সখী বনে, তুলসী বচনে সবে সখীগণে, দেবী প্রতিবারে তরে, তুলসী বচনে সবে সখীগণে, দেবী পূজিবার তরে, বিধি অগোচরে নানা উপহারে পূজন ভজন ঘরে, বিধি অগোচরে নানা উপহারে পূজন ভজন ঘরে, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা বলুন ধ্বনি। রসালা, ফেনি খোলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসালা, উড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসালা, উড়ি কদম্ব তিলা, পুরি পোয়া ভাজা খাজা সর ভাজা রাধিকা করিয়াছিল, ওই পুরি পোয়া ভাজা খাজা সর ভাজা রাধিকা করিয়াছিল, বলি সাজাই ধনি বিনোদি, ওই সাজাই ধনী বিনোদিনী, গায় যত সঙ্গিনী, সাজাই ধনী বিনোদিনী, ওই জনাই যত সঙ্গিনী, সূর্য পূজায় যাবে বলে, ওই জনাই যত সঙ্গিনী, সূর্য পূজায় যাবে বলে, জনাই যত সঙ্গিনী, সাজাই ধনী বিনোদিনী, রাধিকা করিয়াছিল,
ভিটা করিয়াছিলাম। সব জিনিসপত্র সাজিয়েছে। এমন সময় কুটিলা বলে, "এ বউ, ওই কুটিলা আছে তো?" কুটিলা টাইপের মেয়ে কই? একটু রোগা বিধবা হবে সেই রকম। বলি তুমি যাবে? বলে হ্যাঁ যাবো। বলে ঠিক আছে চলো, তুমি আমার সঙ্গে চলো, আজকে তোমাকে সাক্ষাৎ সূর্য মন্দিরে নিয়ে গিয়ে সূর্য পূজা দেখাবো। তোমার সঙ্গে যাবো বনে দেখবো তোমাকে। ওই তুয়াশনে যাব বলে দেখবো তুয়াকা। ওই তুয়াশনে যাব মনে দেখবো তুয়াকা। এবারে মনোহর কহে তোরা সাজা পূজার সাজ। ওই মনোহরা কহে তোরা সাজাও পূজার সাজ। সব দ্রব্য সাজিয়ে এবারে সখী সনে রাধারানী চললেন সূর্য মন্দিরের দিকে। চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে এগুলো শরীরে। চলু রাধা বিনোদিনী। চলু রে 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 চলু রাধা বিনোদিনী। গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী। গোবিন্দ মোহিনী রাধার গোবিন্দ মোহিনী। গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী। গোবিন্দ মোহিনী রাধার গোবিন্দ মোহিনী। সঙ্গে সঙ্গে চলে যত ব্রজের রমণী। সঙ্গে সঙ্গে চলে যত ব্রজের রমণী। চলু রে চলু রাধা বিনোদিনী। 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 গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী। কুটিলা এসেছে। কুটিলা কোথায়? হাতে লাঠি নাও, হাতে লাঠি, হাতে। গোবিন্দ মোহিনী। এগুলো একটু সরিয়ে নিন, এই পুজোর জোগাড়গুলো একটু সরিয়ে নিন। সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই একটু সরিয়ে নিন, জায়গা করে দিন এদেরকে। নেচে নেচে শুধু কুটিলায় থাকবে, আর কেউ থাকবে না, মেয়েরা থাকবে। চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বলুন ধ্বনি। চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী। মোহিনী রাধার গোবিন্দ মোহিনী। গোবিন্দ মোহিনী রাধা গোবিন্দ মোহিনী। গোবিন্দ মোহিনী রাধার গোবিন্দ মোহিনী। সঙ্গে সঙ্গে চলে যত ব্রজের রমণী। সঙ্গে সঙ্গে চলে যত ব্রজের রমণী। চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। এবারে ফুলের ওপরে ধনী পদ চাপি যায়। ফুলের উপরে ধনী পদ চাপি যায়। ধ্বনিতে জোর নেই। ফুলের উপরে ধনী পদ চাপিয়ে যায়। আবার কৃষ্ণ 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 বলে রাধা রানী ধাই। চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। আবার কপিলা সব আর আগে পিছে রাধা রানী।
কুটিলা সবারই আগে পিছে রাধা রানী কুটিলা সবার আগে পিছে রাধা রানী এবারে সঙ্গে সঙ্গে চলে যত ব্রজের রমণী চলু রে চলু রাধা বিনোদে চলো রে চলো রাধা বিনোদী চলু রে চলু রাধা বিনোদে চলো রে চলো রাধা বিনোদী জানি তাই এবারে ভজন গাইছি এদের নেচে পোষাচ্ছে না মনে হচ্ছে রাধে রাধে না না বলে নাচতে পারবে না মানে তবে বিয়ে বাড়ির ড্যান্স দিয়ে দিও না আর দুর্গাপুজোর ভাসানির নাচও হবে না এটা প্রেমানন্দ নামিয়ে দিন হ্যাঁ এগুলো নামান তারপরে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস দিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসিয়া করো ও রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস আচ্ছা দিয়া করো আগে হাততালিটা দিন তালি করতালি সবাই 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 হাতগুলো তুলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস দিয়া করো ও রাধে রাধে राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रसलिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया राधे राधे जपा करो कृष्ण नाम रसलिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रसलिया करो ओ राधा रानी है महारानी महिमा उनकी सब लख जानी राधा रानी है महारानी महिमा उनकी सब लख जानी राधा रानी है महारानी महिमा उनकी सब लख जानी अरे महिमा उनके सब जग जानी महिमा उनकी सब लख जानी राधे शरण में जाया करो राधे राधे जपा करो राधे जपा करो कृष्ण नाम रस दिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रसलिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो ओ राधे तुमको दे ही सकती मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे तुमको दे ही सकती मिलेंगे तुमको कृष्ण की भक्ति अरे मिलेगी तुमको कृष्ण की भक्ति अरे मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे राधे शरण में जाया करो राधे राधे जपो
কৃষ্ণ নামে রস দিয়া করো ও বলো রাধে 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 সবাই বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে 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 ও রাধে 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 সবাই বলো রাধে আরো জোরে রাধে রাধে জোরে বলো রাধে রাধে প্রেম সে বলো রাধে বলো রাধে 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 আরে রাধে 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 ও রাধে 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 ও রাধে 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 বলো রাধে 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 ও মনে রাখছে না রাধে রাধে বল রাখছে না রাধে 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 হলো অনেকে হেঁপে গেল মনে হচ্ছে কি মন্ত্র না কৃষ্ণ নাম মন্ত্র কুটিলা চলে যাবার পর শ্রী গোবিন্দ সবাই মিলে সূর্য মন্দিরে প্রবেশ করলেন তো বটুকে গিয়ে বললো যে বটু কৃষ্ণকে ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে চলো তখন বটু করলো কি না মা দুর্গাকে দেখে ব্রাহ্মণ সাজার জন্য বস্ত্র নিলেন এবং কৃষ্ণকে ব্রাহ্মণ সাজালেন আর পিত ধরা খুলি তরা গেরুয়া বসন পিত ধরা খুলি তোর গেরুয়া বসন তো ধরা করি তোর গেরুয়া বস পিত ধরা খুলি তোর গেরুয়া বসন ধরা করি তোর গেরুয়া বস পিত ধরা খুলি তোর গেরুয়া বসন গেরুয়া বস পিত ধরা খুলি তোর গেরুয়া বসন পিত ধরা খুলি তোর গেরুয়া বসন ছোট কাঁচা মোটা গোছা দিল সে তখন ওই ছোট কাটা মোটা কোচা দিল যে তখন দিল হে তখন ছোট কাটা মোটা কোচা দিল যে তখন মোটা কথা দিল হে তখন ছোট কাটা মোটা কোচা দিল যে তখন উথারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল উথারি মাথারি এবারে আসতে এবারে আসতে এবারে আসতে এবারে আসতে একটা শিখা করতে হবে টিকি টিকি এটা জ্ঞানা ফুল ছিঁড়ে করে দাও উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল তারি মাথার চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল তারি মাথার চূড়া শিখা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল তারি চূড়ারে মোটা ঠোকা বাঁধি দিল উতারি মাথারি চূড়া শিখা বাঁধি দিল তারি চূড়া শিখা বাঁধি দিল এবারে মাথারি চূড়া শিখা বাঁধি দিল ললাটি চন্দনে বিন্দু তিলক ইয়া দিল ওই ললাটে চন্দনের বিন্দু তিলক হইয়া কি করবে ওই যে, ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল তিলক আঁকিল ধুতি এনেছো ধুতি ধুতি কিন্তু ব্রাহ্মণের সাথে পড়াতে হবে ফোটা তিলক আঁকিল এবারে ব্রাহ্মণ সাজছেন গোবিন্দ তিলক সখীসনের তো সূর্য মন্দিরে চলে এলেন ফোটা তিলক না এবার শাড়ি পরবো না আমি লল্লাটে চন্দনের ফোটা শাড়ি তিলক পরাও। আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল লল্লাটে তিলকের বিন্দু আঁকিল এদিকে এসো এদিকে এসো চলে এসো পড়াও ললাটে পড়িয়ে দাও সঞ্জয় তিলক আঁকিল তিলক আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল লল্লাটে তিলকের বিন্দু তিলক আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল লল্লাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল লল্লাটে বিন্দু তিলক আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল লল্লাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল লল্লাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল ললাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল লল্লাটে বিন্দু তিলক আঁকিল লল্লাটে চন্দনের বিন্দু তিলক আঁকিল সুন্দর করে
গোবিন্দ সাজলেন। শুভ্র পৈতে ঝলমল বিপ্র বরবে, শুভ্র পৈতে ঝলমল বিপ্র বরবে, বধূ সদে বন পথে চলে ঋষিকে, ওই বধূ সদে বন পথে চলে ঋষিকে, গভীর অরণ্য ছায়া চলে দুইজনে, ওই গভীর অরণ্য ছায়া চলে দুইজনে, কোথা যায় লটপতি মনোহরি ভরে, ওই কোথা গায়ে লটপতি মনোহর ভরে, চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যাই চলে যাই। এ বটু ওঠ, তুই আমার সাথে যাবি তো? বলে হ্যাঁ যেতে তো হবেই। বলে ব্রাহ্মণ মানিয়েছে, আমি তো গোয়ালার ছেলে, ব্রাহ্মণ মানিয়েছে তো? চলে যাই চলে যাই চলে যায় চলে যায় চলে যাই চলে যাই। চলে যায় চলে যায়, ওই পরব্রহ্ম ব্রাহ্মণ সেজে চলে যাই চলে যাই, ওই পরব্রহ্ম ব্রাহ্মণ সেজে ব্রাহ্মণ জানি পাই না খুঁজে, চলে যায় চলে যায়, পরব্রহ্ম ব্রাহ্মণ সেজে চলে যায় চলে, পরব্রহ্ম ব্রাহ্মণ সেজে চলে যায় চলে যায়, পরব্রহ্ম ব্রাহ্মণ সেজে চলে যায় চলে যায়। ব্রাহ্মণ ঠাকুর যেই না সূর্য মন্দিরে প্রবেশ করলেন, অমনি সখীরা সবাই চিনতে পেরেছে। সখীরা চিনতে পেরে জয়ের ধ্বনি দিয়ে উঠলো, বলো ব্রাহ্মণ দেবতা কি, সূর্য দেবতা কি, ব্রাহ্মণ দেবতা কি। লালরানী একটু কৌতুক করলেন, তিনি বলছেন ঠিক আছে এক কাজ কর, আগে তো পা ধোয়াতে হয়, তো যমুনার থেকে জল এনে ব্রাহ্মণের পা ধুবো। গোবিন্দ চিন্তা করলেন গায়ের কালো রংটাকে মেকআপ করেছি সাদা মেখে, বৃন্দাবনের মাটি মেখে, যদি আমার পা ধুইয়ে দেয় আমার তো রং বেরিয়ে যাবে, কি হবে এখন? শোনে নাও, আমি বিয়ে করিনি ব্রহ্মচারী, আমি কোনো মেয়ের স্পর্শ করা জল নেব না, আমার ধর্ম নষ্ট হবে। তাহলে ব্রাহ্মণ বরণ হবে কি করে না, আসন শুনে নিন, ব্রাহ্মণ বরণ করতে হবে, এই সিস্টেমগুলো করুন এবারে। আসন, তিনজন এসো, তিনজন এসো, তিনজন মহিলা এসো, একটা আসন, বসন এবং ভূষণ তিনটে নিয়ে কপালে, বুকে আর হাঁটুতে তিনবার করে দিয়ে ব্রাহ্মণ বরণ কর। ব্রাহ্মণ বরণ করলে দেবতার কৃপা প্রাপ্তি হয়, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের প্রিয়, ব্রাহ্মণকে ভালোবাসেন। এবারে আসনে বসনে ভূষণে দিয়া ব্রাহ্মণে বরণ করে, ওই আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, 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 আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। তো হলো কি না, ওই বটুকে বলছে বটু কি হবে, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা, ওই ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বা, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা, ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বা, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা। আহায় আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া, ওই আইসো তবে পুজো দেবে রইতে নারিয়া, রইতে নারিয়া, আইসো সবে পুজো দেবে রইতে নারিয়া। বলে দেখো পুজো টুজো পরে হবে, আগে আমি খাবো পেট ভরে তার। বলে কি খাবেন? ক্ষীরের নান। সখীরা কৌতুক করে বললো ঠাকুর মশাই আপনার জন্য স্পেশাল বানিয়েছে ক্ষীর, মানে ওপরে ক্ষীর কিন্তু ভেতরে ভাং সিদ্ধি, সেই জল ভরা সন্দেশের মতো, ভেতরে জল ওপরে সন্দেশ। খান। আর এটা খেয়ে চোখ ঢুল 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 করতে করতে বটু ঢলে পড়ল, শুয়ে পড়ল, শুয়ে দিল। বটু যখন ঘুমিয়ে পড়লো তখন রাধা গোবিন্দের মিলন হলো। জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ বলরে, জয় রাধে রাধে
সবাই বলবে রাধা গোবিন্দ 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 বলে সদা ডাকো রে গোবিন্দ বলে সদাই ডাকো বলো, রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে বলো ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি হরে রে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম তু কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে ধনী গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আবার ছাড়ো রে মন হবেরি আশা অজপা নামে করো রে নেশা হরে রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা হরি নামটি সদাই বদনে নিয়ে হরি এই নামটি সদাই বদনে লয়ে হরি নামটি সদাই বদনে নিয়ে হরি নামটি সদাই বদনে নিয়ে শ্রী বৃন্দাবনের পথে চলো রে শ্রী বৃন্দাবনের পথে বলু ধনী জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে এই যে রাধা কৃষ্ণের মিলন গীতি মিলন এটা কিন্তু এক বুড়ির সহ্য হলো না সে গিয়ে সংবাদ দিল কুটিলা জটিলাকে এবং জটিলা কুটিলা আয়ান এরা তিনজনই মিলে সূর্য মন্দিরের দিকে আসতে লাগে কিন্তু যারা প্রেম করে তারা জানে কত চালাকি করতে হয় হলো কি একজনকে দাঁড় করিয়ে রেখেছে সখী সে সংবাদ দিল যে তোর শাশুড়ি ননদ স্বামী আসছে এখন উপায় কর তখন রাধারানী গোবিন্দের পায়ে লুটিয়ে পড়লেন আর গোবিন্দ বলেন যে চিন্তা নেই আমি হচ্ছি সূর্যদেব কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে যায় ওই কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায় কানু তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায় এবারে যখন যেমন তখন তেমন বুঝিয়ে কথা কয় যখন যেমন তখন যেমন বুঝে কথা কয় এই যখন যেমন তখন তেমন যে কথা কয় ওই যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় ফুলের ভেতরে গোবিন্দ গিয়ে সব উত্তর দিতে লাগলেন সূর্য দেবতার ভেতরে কৃষ্ণ দুজনেরই অঞ্জলি হবে বৃষ্টি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবারে গোবিন্দ তিনি সূর্যদেব হলেন আর বটু ব্রাহ্মণ হয়ে পুজো দিতে লাগলেন আর সখীরা সবাই অঞ্জলি দিতে লাগলো সবাই একটু ভালো করে বসুন একটু হেল্প করুন যদি কারোর বসতে অসুবিধা হয় জায়গা না থাকে একটু থাকার জায়গা করে দিন হ্যাঁ? সবাই বলো সূর্য দেবতা কি জয় ভানু দেবতা কি সূর্য দেবতা কি কারণ স্বামী প্রত্যেকের সমান সবাই স্বামীকে সেই জায়গাতে রাখুন আপনার পরিবারের সবার সার্বিক কল্যাণ কামনা করি শুধু স্বামীর কল্যাণ নয় সন্তানের কল্যাণ সন্তানের শ্রীবৃদ্ধি পড়াশোনায় উন্নতি এবং তার শারীরিক উন্নতি যাতে হয় মা বাবা সবাই যেন ভালো থাকে সেই কারণেই সূর্য দেবতার পুজো করা আপনারা দূর থেকে অঞ্জলি দেবেন কোনো অসুবিধা নেই ওম ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দেবী গো চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা ষড্ভাবস্তাঙ্গতোপি বা যৎসনিত পুণ্ডরিকাক্ষং সবজ্জবন্তর সূচি সূচি মাধবো মাধববাসী মাধবো
स्वरन्ति साधवो सर्वे सर्वकर्तेषु माधवम् ॐ शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॐ কেউ ফুল ছুড়বে না, কেউ শাঁখ বাজাবে না, শঙ্খ শেষে আমি বাজাবো। এখান থেকে ফুল নিয়ে অঞ্জলি দেবে, যদি না থাকে ফুল মন ফুল দিয়ে করবে, ঠিক আছে? ছুড়লে হবে না। আর করিস না। ভিডিও করতে পারিস। ओम गंगेश जमुनेशैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु ओम गंगा वै नमो जमुना वै नमो गोदावरी तो सप्त समुद्रे भो नमो ओम वामे गुरुभ्यो नमो दक्षिणे गणेशाय नमो ओम सम्मुखे पूजित देवदेवीगण भो नमो ओम सिंदूरগুলোতে হাত দাও মায়েরা, নিজের নিজের ডালাতে সিঁদুরগুলোতে হাত দাও। ओम सिंदूर प्रधाने सुखनाशो बात प्रमेय प्रतंति जवा हृदस्य धारा रुष्णवादी ओम सुंदर भूषण सिद्ध भट्टकारकाय नमो ओम गंधर्व सिद्ध भट्टकारकाय नमो ओम सिद्ध भट्टकारकाय ओम दीपक रावण लोचितम सोपरण ओम नमः सिद्धाय नमो। हाथ जोड़ करो सबाई। ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवे ओम पुष्पचयावकृते ओम पुष्प ओम फट स्वाहा ओम धैर्यश्चरा सवित्रमंडल मध्यवर्ति नारायण सरसियासन सुंदरिस्त केवड़वान कनककुंडलवान हारे हरणमयोद्रीत शंखचक्रो ओम श्री नारायण चंद्राय नमो ओम गंधं नमः ओम धूपं नमः ओम दीपं नमः ओम भागवतं ओम श्री नारायण चंद्राय नमो ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यांगेहि नमस्तुते ओम एतत् संप्रदानं सरस्वत्यै नमः ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यांगेहि नमस्तुते ओम श्वेतपद्मासना देवी श्वेतपुष्पोपशोभिता श्वेतांबरधरा नित्या श्वेतगंधानुलेपना श्वेताक्षि शुभ्रहस्ता श्वेतचंद्रचिता श्वेतविराधरा शुभ्रा श्वेताभरणभूषिता शुद्धगन्धर्वैश्चिता सूर्यदानवै पूजिता मुनीश्वरवै विसिद्धतीश्वरा ओम स्तुत्यानेन त्वं देवी जगद्धात्रीं सरस्वतीं वेति सन्धायां सदां विद्यां लभन्ते ते ओम ओम नमः सरस्वत्यै नमः ओम गन्धं नमः सरस्वत्यै नमः ओम रूपं नमः सरस्वत्यै नमः ओम दीपं नमः सरस्वत्यै नमः ओम भागवतं सोपगणं ओम नमः सरस्वत्यै नमः ओम शवारूढ़ा महाभीमा मुक्तकेशी मां कालिका गौरगंष्टा चतुर्बाहु मुंडमाला विभूषिता ओम छिंदमंडलधरा देवी सर्वविघ्न विनाशिनी नमस्ते शंकरी देवी नमाविष्टप्रदायिनी ओम शरणागत दीनार्थ परित्राण परायणी सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओम नमः कालिका वै नमः ओम गंधं नमः कालिकाय नमः दीपक नमः कालिकाय नमः ओम धूपक नमः कालिकाय नमः आवाहनं विद्वं सोपगणं एतगन्धं कालिकाय नमः शिवाय संताय कारुणत्व हेतवे निवेदयामि चत्वानं तंगति परमेश्वरो धैर्ये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रवतंसं रत्नाकल्पजलग्भं परशुनिगभराभीति हस्तं प्रसन्य पद्यासीनं समस्तत्तमम् अमरगणभगकृतिं वसानं विश्वद्भं विश्वविदं निखिलभयहरं पञ्चभद्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय नमः ॐ नमः शिवाय नमः ॐ धूपं
ধূপং নমঃ শিবায় নমঃ ওম সর্বকরণামানন বিদ্যং ওম নমঃ শিবায় নমঃ ওম গঙ্গণসায় নমঃ ওম গঙ্গণসায় নমঃ एकदंत महाकायं गोदलंबोदरं गजाननं विघ्ननाशकारं देवं हेरम्बं परमामहम् ओम एतगंधपुष्पे ओम गणेशाय नमः ओम गणेशाय नमः दीपं गणेशाय नमः ओम भागवते गणेशाय नमः आमनने विद्यं ओम सर्वकरणामानन बिदं गणेशाय नमः ओम नमः सूर्याय नमः जवा कुसुम शंका शंकस्य पेयं महादूती दंतारे सर्वपापो प्रणौ तस्मै दिवाकरं ओम एकदंत पुष्पे ओम नमः सूर्याय नमः ओम दीपं नमः सूर्याय नमः धूपं नमः सूर्याय नमः दीपं नमः सूर्याय नमः ओम सर्वकरणामानन बिदं ओम नमः सूर्याय नमः সবাই হাত জোড় করো ফুল নাও সবাই হাতের মধ্যে ফুল নাও যাদের কাছে ফুল নেই তারা তারা পরিবারের কল্যাণের জন্য সবথেকে মনে রাখা উচিত যে আমাদের সবথেকে বড় সমস্যা যোদেবকে এই পবিত্র হরিবাসরে জানান যেন সকালবেলায় ঘুম থেকে উঠে ট্যাবলেট খেতে না হয় শোবার সময় ট্যাবলেট খেয়ে খাওয়ার পরে ট্যাবলেট খাওয়ার আগে এগুলো যেন না থাকে যেন সুস্থ থাকতে পারি ওই জন্য সবাই একটু হাত জোড় করুন সবাই বলো নমো নমো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তদ বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং পরমং পদং সদা সদা পশ্যন্তি পশ্যন্তি সূরয়ো সূরয়ো দিবিব দিবিব চক্ষুরাততম চক্ষুরাততম অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান গতোপি বা গতোপি বা যৎস্মরেৎ যৎস্মরেৎ পুণ্ডরিকাক্ষ পুণ্ডরিকাক্ষ সবাহ্য সবাহ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি মাধব 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 বাচি মাধব বাচি মাধব 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 হৃদি মাধব হৃদি স্মরন্তি সরন্তি সাধব সাধব সর্বে সর্বে সর্বকার্যেষু সর্বকার্যেষু মাধবম মাধবম এষো এষো সভক্তি সভক্তি চন্দন চিত্ত